হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই খুবই ভালোই আছো। তো আজকে যে জিনিসটা তোমাদের দেখাবো, এরকম হয়তো হাজারো ভিডিও তোমরা দেখেছো। তো এটা একটা গেন অডিও সার্কিট, ঠিক আছে? বুস্টার সার্কিট বলে। তো এটা কি করে না, যে অডিও সিগন্যালটা সেটা অনেকটা বাড়িয়ে দেয়। তো এটা বাড়ানোর একটাই উদ্দেশ্য, যে আমরা যে সমস্ত বোর্ডের আমরা অ্যামপ্লিফিকেশনের জন্য ইউজ করি, তো সে বোর্ডে কিন্তু আউটপুট সেরকমভাবে দেয় না। বোর্ড ঠিকঠাক থাকলেও সেভাবে আউটপুট হয় না সাউন্ডটা। যেমন এটা একটা 4440 বোর্ড, এই বোর্ডের ভিডিও আমি অনেক দেখিয়েছি। তো আগের 1 নম্বর 2 নম্বর পর্বগুলো একটু দেখে নাও। কিছু মডিফিকেশন করা হয়েছে। কেন করা হয়েছে না, সাউন্ডটা আমি যে মানের 4440 বোর্ডের হওয়া উচিত সে অনুযায়ী কিন্তু আমি পাচ্ছিলাম না। তাই বেশ কিছু জিনিস আমি মডিফিকেশন করেছি। প্রথমত এই অডিও যে বুস্টার গেন সার্কিট, এটা দিয়ে আমি অডিও সিগন্যালটা অনেকটা বাড়িয়েছি। আর এই 4440 বোর্ডের কথা বলি, এই প্লেন যে বোর্ডগুলো পাওয়া যায় মার্কেটে, তো মার্কেটে মেন যে ক্যাপাসিটরটা ওটা কিন্তু কি হয় না, এটা কম দেওয়া থাকে, মাইক্রোফেরাড অনেক কম থাকে। এটা লাগানো ছিল 2200 মাইক্রোফেরাড 25 ভোল্টের। এটা আমি এক্সচেঞ্জ করেছি। কেন না, এটা করার একটাই কারণ আমি আগের ভিডিওতে বলেছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি একটু দেখে নিতে পারো। কমপ্লিট 4440 বোর্ডের বা এই অডিও অ্যাম্প্লিফিকেশনের বেশ কিছু তথ্য আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথাই বলবো, আগের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো। কারণ আগের ভিডিওগুলো দেখলে কমপ্লিট 4440 বোর্ডের টোটাল প্রসেসটা তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? এটার মধ্যে কি মডিফিকেশন করা হয়েছিল সেটা আমি একটু বলেই দিই। দেখো, এটা প্রথমত ক্যাপাসিটারটা মডিফিকেশন করা হয়েছে, মানে এক্সচেঞ্জ করা হয়েছিল। কেন না, এটা যখন আমরা জোর সাউন্ড দিই তখন কি হয়, বেসটা ফাটা ফাটা হয়, বেসটা ঠিকঠাক ক্লিয়ার হয় না। কারণ আমরা জানি যে এটা একটা কি কাজ করে না, এটা একটা ভোল্টেজ অ্যাম্পিয়ারকে অনেকটা স্টোর করে। তো যখন আমরা বেশি করে বেস টেবিল দেবো, তখন কিন্তু অনেক ভোল্টেজের কিন্তু দরকার হয় এই বোর্ডটার, যে কোনো বোর্ডেরই। তখন এই ক্যাপাসিটারের মধ্যে যে ভোল্টটা জমা হয়, আমি এটা ট্রান্সফরমার দিই, এই ভোল্টেজটা সাপ্লাই দিই, বা কোনো ডিসি ব্যাটারি দিই সাপ্লাই দিই। এটা অ্যাকচুয়ালি ব্যাটারি দিয়ে এটাকে অপারেটিং করা হবে। তো ব্যাটারি দিয়ে করা হবে কারণ এটার মধ্যে ট্রান্সফরমার আমি কিন্তু লাগাইনি, এটা ইউজ করা হবে শুধুমাত্র ব্যাটারি দিয়ে। ট্রান্সফরমার দিয়েও কিন্তু করা যায়। তো এটা ব্যাটারি দিয়ে করা হয়েছে। তো যেটা বলা ভালো, যে এই বোর্ডটার মধ্যে কি মডিফিকেশন করা হয়েছে, যার জন্য আমি সাউন্ডটাকে খুব ভালো মানের পেতে চাইছি এবং সাউন্ডটা যাতে ক্লিয়ার হয়। তো সেই জন্য প্রথমত এই 4440 বোর্ডে যারা কাজ করছো বা যারা কাজ করবো ভাবছো, সাউন্ড ভালো মানের পেতে চাইছো, প্রথমত এই ক্যাপাসিটারটা যদি 2200 মাইক্রোফেরাডের ক্যাপাসিটার লাগানো থাকে, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো তোমাদেরকে একটা কথাই বলি, ভিডিওটা একটু লম্বা হবে, যারা দেখছো একটু ধৈর্য ধরে দেখো। কারণ শর্ট ভিডিওতে তোমরা কিন্তু ডিটেলস সব কিছু পাবে না। 4440 বা আদার্স যে সমস্ত বোর্ড নিয়ে যারা কাজ করছো, এই অডিও অ্যাম্প্লিফিকেশনের আমার এই যে তথ্যগুলো দিচ্ছি আমি, এগুলো তোমাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে। যারা ছোট বড় সবাই দেখছো, অবশ্যই ভিডিওটা এড়িয়ে যেও না। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এইগুলো করতে কিন্তু ভুলো না। যাই হোক, আমি এই বোর্ডটা কি কি মডিফিকেশন করছি সেটা আমি বলছি। তো এটা চেঞ্জ করার পর এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো রেজিস্ট্যান্ট চেঞ্জ করা হয়েছে, এখানে একটা আর এখানে একটা। কারণ দুটো ডবল আইসি, ডুয়েল চ্যানেল আইসি, সেই জন্য এই দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি। কারণ না, এটাতে হাই গেনের মানে ওমসে রেজিস্ট্যান্ট দেওয়া ছিল, সেগুলোকে চেঞ্জ করেছি। ওমসে রেজিস্ট্যান্ট দেওয়া থাকলে কী হবে, সাউন্ডটা কিন্তু অনেকটাই বাড়বে, কিন্তু লাস্ট ধাপেতে সাউন্ডটা ক্লিয়ার আসবে না।
সেই জন্য এটাকে আমি কি করেছি, এটাকে চেঞ্জ করেছি এই রেজিস্ট্যান্স দুটো। তাহলে আমি সাউন্ডটা যতটা আমার দেওয়ার কথা আমি দিলেও কিন্তু সাউন্ডটা কোনোভাবেই ফাটবে না। তোমরা সেটা ট্রাই করে দেখে নিতে পারো। বোর্ডের ব্যাপারটা হয়ে গেল। এরপরে আমি চাইছি যে এটা অডিওটাকে আমি একটু বাড়াবো। তো অডিওটা বাড়াতে গেলে আমি তো ডাইরেক্ট এই বোর্ডেতে এই কোনো কিছু চেঞ্জ করে বাড়াতে পারবো না, এই বোর্ডে সেরকম জায়গা নেই। তাহলে আমাকে কি বুস্টিং করতে হবে, অডিওটাকে বুস্ট করতে হবে। তোমরা দেখে নাও অডিও সেকশনটা কীভাবে কাজ করে। সাপোজ আমি তোমাদেরকে একটা ব্লুটুথ প্যানেল দেখাই। এটা একটা ব্লুটুথ প্যানেল। এটা যখন আউটপুট আসবে তখন এর সিগন্যালটা কিন্তু খুব ছোট সিগন্যাল, যেটা উইক সিগন্যাল। তো এই উইক সিগন্যালটা কি করে, এই বোর্ড এখানে যখন দেয়া হয়, এখানে দেখতে পাচ্ছ দুটো পিএফ দেওয়া আছে। এই পিএফগুলো কি করে না, এই পিএফগুলো ভায়া হয়ে এই ট্রানজিস্টার দেখতে পাচ্ছ, দুটো ট্রানজিস্টার, ডুয়েল চ্যানেল, তো দুটো ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এই ট্রানজিস্টারগুলো কি করে, এই সিগন্যালটাকে একটু বুস্ট করে দেয়। তো এই বুস্ট করার পর এই ট্রানজিস্টারগুলো বুস্ট করার পর সিগন্যালটাকে ডাইরেক্ট আইসিতে পাঠিয়ে দেয়। আইসি পাঠিয়ে দিলে কি হয়, আইসিটা ওই সিগন্যালটাকে আর একটু বেশি বুস্ট করে আউটপুট করে। তো যে সে আউটপুটটা করে সেটা কিন্তু এই বোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী সে কিন্তু আউটপুট করে। আমি এই সিগন্যালটাকে, এই ব্লুটুথ যে উইক সিগন্যালটাকে আমি ডাইরেক্ট এখানে দেব না, আমি দেব কোথায় না, আমি দেব এখানেতে। মানে আমি যে গেন সার্কিটটা বানিয়েছি, বুস্টিং সার্কিটটা, এই সার্কিটটাতে দেবো না। এখানে একটা দেখো হাই গেনের একটা ট্রানজিস্টার লাগানো আছে। এটা কিন্তু অনেকাংশে বড়, মানে এগুলো ভালো হাই গেন হয়। এই যেগুলো দিয়ে আছে এইগুলো তুলনামূলক অনেক ছোট, এটা কিন্তু তুলনামূলক অনেকটাই বড়। তো এখানে সিগন্যালটা দিলে কি হবে, এই দেখো দুটো যে অডিও আউটপুট নিয়েছি, এই 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 রেড তারটা এটা হচ্ছে অডিও ইনপুট, আর এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে লেফট আর রাইট, ব্লুটুথ প্যানেলের যে লেফট রাইট হয়, এই লেফট রাইটটা কি করতে হবে, দুটোকে শর্ট করতে হবে। ওই অডিও যে ব্লুটুথ প্যানেলটা আছে ওই দুটোকে শর্ট করে এইটাই দিতে হবে, রেডটাই দিতে হবে, মানে ইনপুটে দিতে হবে। আর গ্রাউন্ডটা, ব্লুটুথের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডটার সাথে কানেক্ট করতে হবে। এ কি করবে না, এই ট্রানজিস্টারেও সিগন্যালটা পাঠাবে। ট্রানজিস্টার কি করবে, এখানে বোর্ডটার উল্টো দিকে ক্যাপাসিটার লাগানো আছে, এটা আমি সেট করে দিয়েছি। তো এটা আমি ডায়াগ্রাম তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যদি চাও। তো এই সিগন্যালটা এখানে বুস্ট করছে, এখানে বুস্ট করার পর এটা আউট হয়ে এখানে ঢুকছে কোথায় না, এই বোর্ডে এখানে ঢুকছে। এখান থেকে ঢুকে কী করছে, এই যে সিগন্যালটা একটু বাড়ালো, এখান থেকে আবার এই বুস্ট করে ডাইরেক্ট আইসিতে পাঠাচ্ছে। ঠিক আছে, এখান থেকে হাই মানের একটা আউটপুট সে কিন্তু আউট করছে। এটার একটাই উদ্দেশ্য হলো যে আমি যদি এই ক্যাপাসিটার চেঞ্জ না করতাম বা এখানে রেজিস্ট্যান্স দুটো চেঞ্জ না করতাম, তাহলে কিন্তু সাউন্ডটা পুরোপুরি ফাটাফাটি হতো। মানে একটা আনক্লিয়ার সাউন্ড, মানে ক্লিয়ার হতো না, সাউন্ড হতো অনেক কিন্তু সেটা স্পষ্ট হতো না, অডিওর যে ভয়েস সেটা স্পষ্ট হতো না। তো সেই জন্য কি করা হয়েছে, এইভাবে মডিফিকেশনটা করা হয়েছে। একটা কথা তোমাদের বলে রাখি, যে যারা চাইছো যে আমি সাউন্ডটাকে অনেকটা বাড়াবো, কিন্তু একটা মনে রাখতে হবে সাউন্ড বাড়াতে গেলে কতগুলো জিনিস অবশ্যই প্রয়োজন। সেটা শুধুমাত্র এই ক্যাপাসিটার চেঞ্জ নয়, সেটা এই আইসি হতে পারে, বা যারা পিএ বা যে সমস্ত গ্রুপের অ্যাম্পলিফায়ার বানাও তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মানের যে ট্রানজিস্টার, যেমন এখন 521943, হ্যাঁ, ওই সমস্ত কম্পোনেন্ট দিয়ে যারা বানাবে ভালো মানের হতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে যে আমি যে ভোল্টটা দিচ্ছি সেই ভোল্টটা যদি আমি আউটপুট করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে সেই মতনভাবে কম্পোনেন্ট ইউজ করতে হবে।
আইদার তোমরা এই গেন সার্কিট ইউজ করে সাউন্ডটাকে কিন্তু বাড়াতে পারলেও কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হবে না। এই যে বোর্ডটাতে, এই বোর্ডটা পুরোপুরি ডিসি করা হয়েছে, মানে ডিসি দিয়েই এটাকে অপারেটিং করা হবে ব্যাটারি দিয়ে। হুম তো এই যে বোর্ডের যে ক্যাপাসিটি, আমি ডায়োড ইউজ করেছি, ডায়োড দিয়ে কিন্তু ক্যাপাসিটারে ভোল্টেজটাকে ইন করেছি। এই ডায়োডগুলো অবশ্যই লাগাতে হবে যারা ডিসি। এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হচ্ছে, এই যে বোর্ডটা আমি অ্যাসেম্বলিং করছি, এটা অ্যাকচুয়ালি ডিসিতে চালাবো, মানে ট্রান্সফর্মার ইউজ না করে। ট্রান্সফর্মার থেকে যে ভোল্টটা আমরা এখানে দেবো সেটাও ডিসি দেবো, কিন্তু এটা আমি ডাইরেক্ট ব্যাটারি দিয়ে এটাকে অপারেট করব। তো তাহলে আমাকে ডায়োড কিন্তু ইউজ করতে হবে। ডায়োডটা ইউজ করে তারপরে আমাকে বোর্ডেতে ইন করতে হবে, মানে ক্যাপাসিটার ইন করতে হবে। এটা কেন ইউজ করছি, আমি ডাইরেক্ট দিতে পারতাম, যদি ব্যাটারির প্লাস মাইনাস যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু বোর্ডটা বেঁচে যাবে। আর ডাইরেক্ট ক্যাপাসিটার দিয়ে যদি আমি ব্যাটারির কানেকশন দিই, প্লাস মাইনাস উল্টো পাল্টা হলে ক্যাপাসিটারটা ব্লাস্ট করবে, বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই 3 নম্বর ভিডিওটা তোমাদের কমপ্লিটলি, তোমাদের আশা করি নলেজে তোমাদের চলে আসবে আশা করছি। তো এই বুস্টিং সার্কিট তোমরা ইউজ শুধুমাত্র এই 4440 বোর্ডে নয়, যে কোনো বোর্ডেতে ইউজ করতে পারো। তবে যারা নতুন তাদেরকে একটা কথাই বলবো, তোমরা বড় মানের যে অ্যাম্প্লিফায়ারগুলো বানাতে চাইছো, 350 ওয়াট, 250 বা 500 ওয়াট, তার বেশি, তো তোমরা এই গেন সার্কিট ইউজ কিন্তু করো না। কারণ হচ্ছে এই সিগন্যালের একটা ব্যাপার থাকে, এই সিগন্যাল তোমরা ডাইরেক্ট ড্রাইভার বোর্ডে যখন ইউজ দেবে তখন কি হবে না, বোর্ডে নানা রকম সমস্যা এলেও আসতে পারে। ঠিক আছে, তোমরা এই কম ওয়াটের যে অ্যাম্প্লিফায়ারগুলো বানাতে চাইছো, তোমরা সেই জায়গাতে কিন্তু এগুলো ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করছি, যে এটা বানিয়ে ইউজ করছি, এটা কিন্তু এই বোর্ডটার জন্য একদম কমপ্লিট ঠিকঠাকই আছে, আউটপুট সেই মতনভাবেই দিচ্ছে। তো আজকে আমার ভিডিওটার একটা উদ্দেশ্য, যে 4440 বোর্ডের টোটাল জিনিসটা তোমরা মোটামুটি বুঝে গেছো। এরপর আমার এই মানে এই ভিডিওটার লাস্ট ফিনিশিং ভিডিও বলতে গেলে, এরপরে এই ভিডিওর মধ্যে এই ব্লুটুথ প্যানেলটা এটা আমি সেট করে দেবো। আর এখানে আমি আউটপুট যে মাইক সকেট সেটাও ইউজ মানে আমি লাগিয়ে নেব। তাহলে কিন্তু কমপ্লিট একটা আমার 4440 বোর্ডের কিন্তু টোটাল যে ওয়ারিংটা মোটামুটি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যে এইভাবে করে তোমরা কিন্তু মেশিনগুলো বানাবে, তাহলে দেখবে খুব হাই পারফরমেন্স তোমরা এই মেশিনগুলো থেকে পাবে। ঠিক আছে, তো ভিডিওটা আর আমি লম্বা করছি না, ভিডিওটা একটু বড় হয়ে গেল। আজকে একটা বলার উদ্দেশ্য ছিল যে তোমরা ডাইরেক্ট অডিও সিগন্যালটাকে এখানে না দিয়ে একটা বুস্টিং সার্কিটের মাধ্যমে, হ্যাঁ, তোমরা কিন্তু ইউজ করতে পারো। হ্যাঁ, এখানে দেখো বুস্টিং সার্কিটে এখানে একটা পোটেনশিয়াল মিটার দিয়ে আছে, এটা আমি সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারি। এটা আমি ভিতরে রেখেছি, তোমরা ভিতরে রাখবে। কোনো কাস্টমারের তোমরা যদি মেশিন বানাও, তো যদি দেখো যে কাস্টমার চাইছে যে সাউন্ডটা মনে হচ্ছে একটু পরিষ্কার হচ্ছে না, তখন এইটা একটু কমিয়ে দিবে। বুস্টিং সার্কিটের যে পোটেনশিয়াল মিটারটা তোমরা পাবে, ওটা কিন্তু একটু কমিয়ে দিবে। কমিয়ে দিলে দেখবে সাউন্ডটা একদম একটা সাউন্ড হবে এবং ক্লিয়ার সাউন্ড হবে। এই বোর্ডের যে ক্ষমতা, সেটা কিন্তু এই বুস্টিং সার্কিটটাকে যদি আমি অ্যাড করি, তাহলে এর টোটাল যে ক্ষমতাটা, সেটা কিন্তু আউটপুট হিসাবে কিন্তু তোমরা সেই মতনভাবে সাউন্ডটা তোমরা পেতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা একটু লাইক কমেন্ট যদি একটু সাবস্ক্রাইব করা যায় ভালো হয়, নতুন চ্যানেল তো আমার। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, কাজ করলে সাবধানে কাজ করবে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করবে, তাহলে দেখবে কাজটা খুব সুন্দর হবে এবং তোমাদের আগামী দিনের এই 4440 বা যে সমস্ত অ্যাম্প্লিফায়ার তোমরা বানানোর চেষ্টা করছো সেরকমই বানাতে পারবে। এর ক্যালকুলেশন তোমরা যদি জানতে চাও, আমার আগের ভিডিওগুলো তোমরা একটু দেখতে পারো। আমি কিছু কিছু জিনিস টাচ করেছি, এটার মধ্যে অনেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এর মধ্যে আরও বহু কিছু জিনিস থাকে, সেইগুলো নিয়ে আস্তে আস্তে তোমরা এই ভিডিও দেখতে দেখতে বা তোমরা প্র্যাকটিক্যালভাবে করতে করতেই তোমরা কিন্তু বুঝে যাবে। ধন্যবাদ প্রত্যেককেই।